হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকায় ৯ কোটি টাকার উপরে ব্যয়ে নির্মিত পৌর পানি শোধনাগার কেন্দ্র ১ বছর আগে উদ্বোধন হলেও এখন পর্যন্ত এর কার্যক্রম শুরু হয়নি। পরিত্যক্ত ভবনের অবকাঠামোতে ফাটল ধরেছে, যন্ত্রাংশ নষ্ট হতে শুরু করেছে। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষ জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের মধ্যে চিঠি আদান প্রদান চলছে। শাকিল চৌধুরীর পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। হবিগঞ্জ পৌরসভার তৃতীয় পানি সরবরাহ প্রকল্প এটি। এর নির্মাণ কাজ শেষ হয় ২০২৩ সালের ৩০শে জুন। গেল বছরের ১১ নভেম্বর বিগত সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হবিগঞ্জ পৌর পানি শোধনাগার উদ্বোধন করেন। উদ্বোধনের ১ বছর পার হলেও এর ফল পাচ্ছে না পৌরবাসী। এরই মধ্যে শোধনাগারটির অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। দেখা দিয়েছে ভবনের বিভিন্ন জায়গায় ফাটল। শীতে এই পানি শোধনাগারের সুফল পেতে দ্রুত এর কার্যক্রম শুরুর দাবি তুলেছেন এলাকাবাসী। বছর খানিক হয়েছে এই বিল্ডিং উদ্বোধন হয়েছে, তো পানির সেবা পাইতেছে না। আমি দাবি জানাই যাতে এই প্রকল্পটা চালু হয়ে আমাদের পৌরবাসী উপকৃত হয়। ও যদি পানিটা যদি এলাকার সবাই আমরা উপকৃত হই। পৌরসভার প্রকৌশলী বলছেন, প্রকল্পটির উদ্বোধন হলেও এর ভেতরে অনেক কাজ বাকি আছে, যার কারণে এটির কার্যক্রম শুরুই সম্ভব হচ্ছে না। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ শেষ করে বুঝিয়ে দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে কথা বলতে জনস্বাস্থ্য প্রকৌশলের কার্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি। প্রকল্পটি বাস্তবায়ন করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তারা কাজ করেছে, কিন্তু উদ্বোধন হয়েছে, কিন্তু কাজ কমপ্লিট হয়নি। অনেক কাজ বাকি রয়ে গেছে এবং এটার ভিতরে কিছু ইনকমপ্লিট কাজ থাকার কারণে আমরা হ্যান্ডওভার নিচ্ছি না। তারা এই কাজকর্মগুলি শেষ করে আমাদের কাছে হ্যান্ডওভার দেওয়ার পরে আমরা দায়িত্ব নিয়ে এটা হ্যান্ডওভার নেব এবং আমরা এটা পরিচালনা করার ব্যবস্থা। প্রকল্পটি চালু করার জন্য ইতোমধ্যেই জনস্বাস্থ্য প্রকৌশলের সাথে সভা হয়েছে বলে জানান পৌরসভার প্রশাসক। পৌরসভা এবং জনস্বাস্থ্য প্রকৌশল দুইটা একই সাথে কাজ করবে এবং আমাদের দুইটা সভার যে ফলাফল এটা হচ্ছে অলরেডি জনস্বাস্থ্য প্রকৌশলের এক্সিএম মহোদয় উনি ওনার হেড অফিসে কথা বলেছেন, আমাদেরকে ওনারা কিছু বরাদ্দ দেবে। আমরা পৌরসভা থেকে কিছু টাকা সংস্থান করে আমরা এটা অতি দ্রুত চালু করার ব্যবস্থা করব। ২০১৫ সালের ১৫ জুন থেকে ৯,২৯,১৯,০০০ টাকা ব্যয়ে পানি শোধনাগারটির নির্মাণ কাজ শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। হাসান আহমেদ, ৭১। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, পানি শোধনাগারটি কি কারণে চালু হচ্ছে না, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছেন? আসলে এই যে পৌর পানি শোধনাগারটি রয়েছে, এটা গেল বছর উদ্বোধন করেন তৎকালীন স্থানীয় সরকার প্রকৌশলী যে স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন তিনি। এটি আসলে খুব তাড়াহুড়া করে এই প্রকল্পটি উদ্বোধন করা হয় এবং এটার অনেক মেরামত কাজ বাকি রয়েছে। ইতিমধ্যে কিন্তু ভবনটি উদ্বোধন হওয়ার পরও বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং এ ব্যাপারে হবিগঞ্জ যে পৌর প্রশাসক আছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন আসলে এখানে অনেক যন্ত্রপাতি যেগুলো রয়েছে বা মেশিন এগুলা সংকট রয়েছে। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশলী যে অধিদপ্তর যার মাধ্যমে এই প্রকল্পটি করা হয়েছিল সেটা আসলে তারা এখনো পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেনি। পৌর কর্তৃপক্ষ সেটা তারা নিচ্ছে না, কারণ হচ্ছে এখানে অনেক কিছুই, যেমন যে পৌর পানি শোধনাগারের যে অনেক যন্ত্রপাতি এগুলো বেশ খানিকটা ভিতরের যে কিছু কাজ আছে সেগুলো বাকি রয়েছে, যে কারণে আসলে এটি এখনো পৌরসভা তারা গ্রহণ করছে না। আর জনস্বাস্থ্য প্রকৌশলী ইতিমধ্যেই পৌর কর্তৃপক্ষকে জানিয়েছেন যে তারা কিছুদিনের মধ্যেই যে বাকি কিছু অংশ যে ভিতরে কাজ রয়েছে সেই কাজগুলো মেরামত সম্পন্ন করে তারা হস্তান্তর করবে। আর এদিকে পৌরবাসী বলছেন যে আসলে এই পৌর পানি যে শোধনাগারটি রয়েছে সেটা যদি কাজ করা হয় এবং এটা যদি দ্রুত চালু না করা হয়, আসছে বর্ষা মৌসুমে পানির এমনিতেই তো তীব্র সংকট, আর এটা যদি চালু না হয় পানির আরো তীব্র সংকট দেখা দিবে। এটা চালু হলে পৌরবাসীর অনেক তারা উপকৃত হবেন। এই কারণেই কিন্তু এই পৌর পানি শোধনাগারটি প্রকল্প ৩ এটা কাজটা শুরু হয়। প্রায় ৯.৫ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি হলেও এটা কিন্তু এখন বলতে গেলে এক ধরনের পরিত্যক্ত একটি ভবনে পরিণত হয়েছে। এখানে আসলে কোনো ধরনের লোকজন নেই বা পৌর কর্তৃপক্ষ এখানে এসে তারা আসলে কোনো ধরনের কাজকর্ম করছেন না।
বিভিন্ন যে তাদের যে এই প্রকল্পটির যে কয়েকটি রুম রয়েছে সেটিও তারা তালাবদ্ধ করে রেখেছেন। আর জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের যে নির্বাহী প্রকৌশলী ওনার কাছে গেলাম এবং পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছি। তারা বলছেন যে ইতিমধ্যেই তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব সেটি চালু করার জন্য। আর আসলে এখন পর্যন্ত সবকিছু মিলিয়ে আসলে জি শাকিল, আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখবেন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হতে চেষ্টা করব।